Hello, programmers and engineers. It's me, জোয়ের আহমেদ। তোমরা সবাই জানো আজকে আমাদের ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে লগ ইন পেজ এবং হচ্ছে ড্যাশবোর্ড পেজটাকে এনাবল করা বা হচ্ছে অ্যাপেয়ার করা, যেটা তোমরা বলো। দ্যাটস মিন এই ভিডিওটা যারা হচ্ছে লগ ইন পেজের ডিজাইনিং পার্ট না, আজকে যারা হচ্ছে লগ ইনের ডিজাইন পার্টটা দেখোনি তারা এটা দেখে আইসো, অসুবিধা নাই। এবং আরেকটা ভিডিও দেখা লাগবে এটার জন্য, সেটা হচ্ছে সাইন আপ পেজের যে ভিডিওটা, সেটা সাইন আপ পেজের থেকে আমরা ডেটা গুলা বা ভ্যালু গুলা কিভাবে হচ্ছে আমরা ডেটাবেজে এন্ট্রি করাইলাম সেই ভিডিওটা দেখা লাগবে। তো আজকের ভিডিওর কনসেপ্টটা আমি বোঝানোর জন্য একটা মডেল ক্রিয়েট করে রাখছি। তো মডেলটা যদি তোমরা দেখো, প্রথমে আমাদের কি করা লাগে, সাইন আপ পেজের থেকে যত ডেটা আছে সবগুলা নিয়ে হচ্ছে আমাদের এসকিউএল ডেটাবেজে বা ডেটাবেজে, যে কোনো ডেটাবেজে। তোমরা চাইলে অন্য কোনো ডেটাবেজ ইউজ করতে পারো, লাইক মঙ্গোডিবি অথবা আদার্স নন এসকিউএল ল্যাঙ্গুয়েজ, বাট এখানে এসকিউএল ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করতেছি। যেহেতু আমরা আস্তে আস্তে এন্টিটি ফ্রেমওয়ার্কের দিকে শিফট হবো, সেই জন্য হচ্ছে আমরা এসকিউএলটা শেখার চেষ্টা করতেছি। সো ফার্স্ট অফ অল সাইন আপ পেজ থেকে আমরা ডেটাগুলো কোথায় দিতেছি, ডেটা বেজে দিতেছি। এবং এই যে ডেটা বেজে দিতেছি না, এটার যে ভিডিওটা, এটার ফুল ভিডিওটা আমাদের হচ্ছে প্লেলিস্টে আছে, তোমরা দেখে নিও এবং আমি আই বাটনে হচ্ছে দিয়ে দিব। আজকের বিষয় যেটা, লগ ইন পেজটাকে অ্যাপেয়ার করা, দ্যাটস মিন লগ ইন যখন আমি করি তখন আমার দুইটা অপশন লাগে, সেটা একটা হচ্ছে ইউজার নেম, আরেকটা হচ্ছে পাসওয়ার্ড। অথবা তোমরা তোমাদের প্রজেক্টে চাইলে ইমেল আর পাসওয়ার্ডও দিতে পারো, কিন্তু ইমেল আর পাসওয়ার্ডটা দিচ্ছি এই কারণে, কারণ একটা ইউজার কিন্তু মাল্টিপল ইমেল দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট খুলতে পারবে। সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে যাচ্ছে। আর সমস্যা হবে না যদি সে অ্যানাদার পাসওয়ার্ড ইউজ করে, রাইট? কিন্তু মনে করো যে অ্যানাদার পাসওয়ার্ড ইউজ করলো না, তখন কিন্তু একটা সমস্যা। আর ইমেলকে যদি আমি প্রাইমারি কি দেই, সেক্ষেত্রে কিন্তু জাস্ট ইমেলটা হচ্ছে একটা ইমেল একটা জায়গায় ইউজ করতে পারবে। যার কারণে হচ্ছে আমরা ইমেল একটা দিতে পারতেছি না। তো এই জন্য হচ্ছে আমরা ইউজার নেম দিয়ে কাজ করব। তো ও হচ্ছে চেক দিবে এসকিউএল ডেটাবেস থেকে যে ইউজার নেমটা কি এক্সিস্ট করে কিনা এসকিউএল ডেটাবেসের মধ্যে, এবং ওই ইউজার নেম অনুযায়ী পাসওয়ার্ডটা মিলতেছে কিনা। হ্যাঁ, যদি মিলে সেক্ষেত্রে কারেক্ট ডেটা যদি আমি এন্ট্রি করাইতে পারি, সেক্ষেত্রে হচ্ছে ডেটাবেজে ঢুকে যাবে, সরি ড্যাশবোর্ডে ঢুকে যাবে। কিন্তু এখন ড্যাশবোর্ডে আসলে থাকবে নাকি, ড্যাশবোর্ডে থাকবে হচ্ছে ইউজার্স এর সমস্ত ইনফরমেশন, অর্ডারস, দেন হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করার এবিলিটি, বা হচ্ছে তোমরা যেটা বলতে পারো যে হ্যাঁ পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। তো আমরা হচ্ছে ড্যাশবোর্ডের যে হচ্ছে এটা ইউআইটা, সেটা যদি তোমাদেরকে একটু দেখাই, তাহলে এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের ইউআই, যেটা হচ্ছে আমি অফ ক্যামেরায় ভিডিও করে রাখছিলাম। অ্যাকচুয়ালি ভিডিও করা আছে, যদি তোমাদের ভিডিওর প্রয়োজন হয় কমেন্ট সেকশনে বলবা, এটারও একটা ভিডিও দিয়ে দিব, অসুবিধা নাই। এই যে হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের বেসিক্যালি হচ্ছে আমাদের ইউআই, যেটা আমরা ডিজাইন করছি সি শার্পে ডট নেটের মাধ্যমে। তো এইখানে দেখো আমি র্যান্ডম কিছু লেবেল নিছি, রাইট? এই যে ইউজার্স ফুল নেম নামে একটা লেবেল নিছি, ফোন নাম্বারের একটা লেবেল নিছি, ইমেলের একটা লেবেল নিছি। দেন এইখানে দেখো ইউজার্স এর নেমের ফোন নাম্বার সেম ভাবে সবগুলা কি নিছে, এগুলো কিন্তু লেবেল, টেক্সট বক্স না। টেক্সট বক্স হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জের, এটা হচ্ছে টেক্সট বক্স। বাকিগুলো এগুলো কিন্তু একটা লেবেল। সো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের এইখানে যে আমার এটা থাকবে, মানে লগ ইন করার পর ড্যাশবোর্ডে যখন আসতেছি তখন এই যে যে লেবেল গুলো এখন এগুলো চেঞ্জ হয়ে যাবে। কিসের চাইতে চেঞ্জ হয়ে যাবে, এই যে আমার যে এই ইউজার নেম পাসওয়ার্ডের অনুযায়ী কলামের, এই কলামের যে টেবিলটা, এই টেবিলে যে সব ইনফরমেশন গুলো আছে ডেটাবেজে, সেইগুলো হচ্ছে এই ডেটাবেজে এসে রিপ্লেস করে দিবে, এই লেভেলগুলোর সাথে আমার ওই ডেটাগুলোর সাথে রিপ্লেস হয়ে যাবে। তো মেইন কনসেপ্ট হচ্ছে এতটুকু। তো এগুলো এখন আমরা কোডে কনভার্ট করব। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। ওকে, আমাদের আজকের এই কাজটার জন্য আমাদের মাথাটাকে একই সাথে দুই ভাবে খাটাতে হবে, কিন্তু এটা কিন্তু মাথায় রাখো। এগুলো একটু ঘাইটা আছে, বাট আমরা রান করলে এগুলো ঠিক হয়ে যাবে। আমি দেখছি অলরেডি, আমি এটা পিসিতে হচ্ছে ডিজাইন করছি। তো এরপরে যেহেতু হচ্ছে ল্যাপটপ দিয়ে এখন তোমাদের ভিডিওটা করতেছি, যার কারণে একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, সমস্যা নেই। একসাথে দুইটা কাজ, ওই যে আগেই বললাম যে আমাদের একসাথে লগ ইন করাইতে হবে। লগ ইনের সাথে সাথে কি করা লাগবে, এই যে সাইন আপের যে ইনফরমেশন গুলো ডেটাবেজে স্টোর করা আছে, সেগুলোকে আমার ড্যাশবোর্ডে শো করা লাগবে। দ্যাটস মিন এই যে হচ্ছে আমার ইউজার ড্যাশবোর্ড, এখানে হচ্ছে শো করা লাগবে, ঠিক আছে? তাহলে একসাথে দুইভাবে মাথা কাটাইতে হবে। এখন আমরা আসলে এগুলাকে ভ্যালু গুলাকে পাস দিতে চাইতেছি কিভাবে, আমরা লগ ইন পেজে সমস্ত কাজগুলা করবো। দ্যাটস মিন সব সিলেকশনের কাজগুলা, যে আমি ইমেলটা আনতাছি, দেন হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো যে আনতাছি, আমি হচ্ছে এই লগ ইন পেজের মধ্যেই সবকিছু নিয়ে আসবো। দেন হচ্ছে গিয়া এটা জাস্ট আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে প্যারামিটার হচ্ছে ভ্যালু গুলা পাস দিয়ে দিব, দ্যাটস ইট।
আমরা যারা প্যারামিটার বা এইসব বুঝি না তাদের জন্য হচ্ছে সি শার্পের বেসিক দেখা লাগবে ভাই মাস্ট। তাছাড়া আগেই প্রজেক্ট আসাটা তোমাদের ঠিক হয়নি। আমরা লগইন এই বাটনে হচ্ছে ক্লিক করব ২ টা। এইখানে হচ্ছে আমাদের কাজটা করা লাগবে। আচ্ছা আমরা কোডটা বড় করি। এখানে আমরা কি করছি এরর টেরর সেট করছি। ওকে সমস্যা নেই। করলাম এরর সেট। এখন এই লেখাটাকে বাদ দিয়ে দিতে হবে। এতটুকুর দরকার নেই। কারণ আমরা এখনো লগইন করিনি। যার কারণে এতটুকুর দরকার নেই। আচ্ছা। এখন ফার্স্ট অফ অল কি করা লাগবে? ডেটাবেসের সাথে পেজটাকে আমরা কানেক্ট করে দেব। তাহলে স্ট্রিং এর একটা কানেকশন স্ট্রিং এনে স্ট্রিং কানেকশন str is equal to এই যে আমাদের হচ্ছে কানেকশন স্ট্রিং এখানে পাবো আমরা, তোমরা জানো সবাই যে কিভাবে কানেকশন স্ট্রিং আমরা পাই। তোমরা অলরেডি যারা আগে ভিডিও দেখছো তারা তো জানোই। আর অবশ্যই সাইন আপ এর ভিডিওটা দেখে আসা লাগবে, নতুবা কিন্তু এগুলা বুঝতে পারবা না। কপি করব, এই তো এখানে পেস্ট করে দিব, পেজগুলোকে কেটে দিব। ওকে ডান। এবার কি করব? এখানে আমি হচ্ছে কানেক্ট করে দিব। হ্যাঁ, তাহলে এখানে আমি এই যে আমাদের কানেকশনটা আছে এটা কানেক্ট করে দিই। চলো এসকিউএল কানেকশন, এটা কি কোন ইজ ইকুয়াল টু নিউ এসকিউএল কানেকশন, ওই যাই সব অলরেডি ওকে কানেকশন হয়ে গেল। এখন এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? একসাথে আমরা যেহেতু ২ টা কাজ করতেছি, তাহলে ওকে আমরা ইউজিং এ রাইখা তারপর হচ্ছে বাকি কাজগুলা করি। এটা হচ্ছে বেশি বেটার আউটপুট দেয়। তাহলে ওকে রাখলাম ইউজিং এ। দ্যাটস মিন ওরে আমরা ইউজ করতেছি, ঠিক আছে? টোটালটাকে ইউজিং এর মধ্যে রেখে ওকে আমরা কি করব? ইফ এলস এর যেমন স্টেটমেন্ট দেই সেম ভাবে ওকে একটা প্যারা কার্লি ব্রেসেস এর মধ্যে বাকি কাজগুলো হচ্ছে সেরে ফেলবো আমরা, যে কি কাজ আমার দরকার। ওকে, এটা কিছুই না, জাস্ট এখানে এটা ইগনোর করো। এটা জাস্ট বুঝো যে ইউজিং কোনটা ইউজ করতেছি আমরা এখানে, এই যে কানেকশন, এই কানেকশনটা ইউজ করে বাকি কাজগুলো করতেছি, এই হচ্ছে বিষয়। এটা ইউজ করলে কোডটা হচ্ছে মোর অ্যাকুরেট হয়। হ্যাঁ, এখন আমরা কি করবো? কানেকশনটা অ্যাজ ইউজুয়াল ওপেন করবো, কানেকশন ডট ওপেন, এই যে ওপেন হয়ে গেল। এরপরে হচ্ছে কুয়েরি লেখা লাগবে। আচ্ছা এখন কুয়েরিটা কি হবে? এখন অ্যাকচুয়ালি আমাদের যে কুয়েরিটা এইখানে আমরা ইনসার্ট দিব, সেটা হবে হচ্ছে সিলেক্ট করার। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ওই ডেটাবেস থেকে, এই যে দেখো আমাদের ডেটাবেসটা আমরা ক্রিয়েট করছিলাম, এটা তোমাদের সাইন আপের ভিডিওটা দেখলে আমরা ডেটাগুলো কিভাবে গেছে সেটা বুঝতে পারবা। এই যে দেখো, এই যে আমাদের ডেটাগুলো আছে না, এই ডেটাগুলা যে আমাদের এই সাইন আপ পেজে আছে, ওটা হচ্ছে এখন আমি সিলেক্ট করে কোথায় নিচ্ছি? আমার কাছে নিতেছি। দ্যাটস মিন আমার সফটওয়্যারের কাছে নিতেছি। ডেটাবেস থেকে হচ্ছে সফটওয়্যারে নিতেছে। দেন হচ্ছে ওটাকে আমরা আবার কনস্ট্রাক্টরের মাধ্যমে কোথায় দিয়ে দিব? এই যে ইউজার ড্যাশবোর্ডে হচ্ছে পাস করে দিব। যে এই যে যদি লগইন আমি যদি আমি যে লগইনে সফল হই, তাহলে হচ্ছে আমি ইউজারের ড্যাশবোর্ডে এই ভ্যালুগুলো পাস করে দিব। ওকে, দ্যাটস ইট। তাহলে এখন আমরা এখানে কাজগুলা করি, যে বাকি আমাদের যে কাজগুলো প্রয়োজন কই গেল আমার, আরে আচ্ছা ক্লিক করে ঢুকি। ওকে ওপেন করলাম। এরপরে তাহলে আমরা কোয়েরি লিখি। কোয়েরি লেখার জন্য আমাদের কমান্ড করা লাগে যে এসকিউএল কমান্ড নামে আমাদের একটা লোকাল ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে। এখান থেকে এসকিউএল কমান্ড নাম দিই সিএমডি ইজ ইকুয়াল টু নিউ এসকিউএল কমান্ড। এখন হচ্ছে এখানে আমরা কোয়েরিটা লিখবো, আর সাথে কি করবো? কানেকশনটাকে ওর সাথে দিয়ে দেবো। তাহলে কানেকশন আগে দিয়ে দিলাম, আমি সিনট্যাক্স আগে লিখে নিই। ওকে, এখন কি করবো? সিলেক্ট করবো। আচ্ছা এখন আমরা একটু সার্ভারের ডেটাগুলাতে যাবো। ওই আমাদের ডেটাগুলো কাইটা দিলাম। দিছি কাইটা, ঠিক আছে। ডেটাগুলো এভাবে না নিয়ে আমরা একটু কপি করে আনি তো। আমরা সাইন আপে কাজ করছিলাম, ঠিক আছে? আমরা সাইন আপে কাজ করছি, সাইন আপে গিয়ে আমরা এখান থেকে কপি করে আনতে পারি যে আমরা কি কি ডেটা নিয়ে কাজ। এই যে দেখো ইনসার্ট ইনটু, এই যে সবগুলা লাগবে আমার ভ্যালু, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল, কন্ট্যাক্ট, পাসওয়ার্ডটা লাগবে না, জেন্ডার, অ্যাড্রেস। পাসওয়ার্ডটা আমরা এখান থেকে জাস্ট বাদ দিয়ে দিব, জাস্ট ইগনোর। আর হচ্ছে আমাদের হচ্ছে ইউজার নেমটাও, তাই না? চলো তো আমরা একটু ইউজার ড্যাশবোর্ডে গিয়ে দেখি যে ইউজার নেম এখানে আমরা কোথাও ইউজ করছি কিনা। না, এখানে কিন্তু কোথাও আমরা ইউজার নেম ইউজ করিনি, রাইট? সো দ্যাট আমরা ইউজার নেমটা নিচ্ছি না। ২ টা জিনিস আমরা বাদ দিয়ে দেব জাস্ট এখান থেকে। আরে এগুলা পিন হয়ে আছে, এটা আনপিন করি। আমার হচ্ছে ফর্ম 1 টারে পিন করা দরকার, বারবার চলে যাইতেছে, এবারে পিন করে দিলাম। আচ্ছা দেখো, এখন আমি কি করব? এখানে কোয়েরিটা দিব। কোয়েরিটা থাকবে হচ্ছে সিলেক্ট করে আনতেছি আমি, যেহেতু যদি আমি ডেটাবেস থেকে কোনো কিছু খুঁজে নিয়ে আসি তখন আমরা কি করি? সিলেক্ট। এখন যা যা সিলেক্ট করতেছি এই যে এখানে আমি দিয়ে দিলাম। আমরা কিন্তু ইউজার নেমটা সিলেক্ট করতেছি না, সো দ্যাট আমরা ইউজার নেমটা কি করবো? এখান থেকে কেটে দিব। ইউজার নেমটা লাগতেছে না, ইমেল লাগতেছে, কন্ট্যাক্ট নাম্বার লাগতেছে, পাসওয়ার্ডটাও লাগতেছে না, তাই না? পাসওয়ার্ডটাও কেটে দিব। আচ্ছা, আরে বেশি কেটে ওকে।
এগুলোটা হচ্ছে আমরা ওখান থেকে সিলেক্ট করে নিয়ে আসতেছি, তাই না? তার মানে আমরা ডেটাবেস থেকে এগুলোকে বের করে নিয়ে আসতেছি, বের করে আনতেছি কিসের সাপেক্ষে বা কোথায় থেকে, তাই না? তাহলে এখন আমরা এখানে দেই যে কই থেকে আনতেছি আমরা, ফ্রম হয় টেবিলের নাম দিব সাইন আপ টেবিল। সাইন আপ টেবিল আমাদের ডেটাবেসের টেবিলটা, সেই টেবিলটার নাম তো মেবি ভুল করলাম, হ্যাঁ সাইন আপ টেবিল। আমরা নামটা দেখে আসি, সাইন আপ টেবিল। ওকে, একদম হুবহু হতে হবে, এগুলো কিন্তু কেস সেনসিটিভ এই নেমগুলা। সাইন আপ টেবিল থেকে আনলাম। এখন আমি কিভাবে বুঝবো বা মিলাবো কিভাবে যে আসলেই কি এটা আমার ইউজার কিনা? কিছুই না, জাস্ট হলে হোয়ার আমরা ইউজার নেম আর পাসওয়ার্ডটাকে মিলাবো। তাহলে কি করবো, ইউজার নেম ইজ ইকুয়াল টু এট দ্য রেট অফ ইউজার নেম। এট দ্য রেট অফ মানে কি, আমার গিভেন ইউজার নেমটার সাথে এই ইউজার নেমটা হচ্ছে আমার গিভেন ইউজার নেম। আর এট দ্য রেট অফ ইউজার নেমটা কোনটা জানো? এটা হচ্ছে এই যে আমরা যে আবারও চলে গেছি, বাহ। আচ্ছা, ওরা আমি পিন করে রাখতেছি। এই এট দ্য রেট অফটা হচ্ছে আমার ডেটাবেজের যে ইউজার নেম সেইটা, ঠিক আছে? আহ, এই যে আমাদের ডেটাবেজের ইউজার নেমটা, যেমন এখানে ইউজার নেম আমার কোনটা, সামির। এখানে ইউজার নেম কোনটা, জুবাইর। তো এই দুটা হচ্ছে ডেটাবেজের। আর আরেকটা ইউজার নেম যেটা তোমরা দেখলা, সেটা হচ্ছে আমাদের ইসের ডাটা, এই যে আমার গিভেন ইউজার নেম। ওকে, এটার সাথে এটা যদি মিলে, এই ইউজার নেমের সাথে এই ইউজার নেম মিলে, এবং অবভিয়াসলি সাথে আমার কি মিলতে হবে, পাসওয়ার্ড। তাহলে লিখবো এন্ড আমার গিভেন পাস ইজ ইকুয়াল টু ডেটাবেজের পাস। যে মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ কমপ্লিট, আমরা সিলেক্ট করে ফেললাম। এখন কথা হচ্ছে আমাদের এগুলা কোথাও থেকে নেওয়া লাগবে না, আমাদের নেওয়া লাগবে থেকে ইউজার নেম পাসওয়ার্ড। ইউজার নেমটা আমি আমার গিভেন যে ইউজার নেমটা ওটা কোথা থেকে পাইতেছি সেটা এখন আমি বলে দিব যে আমি অ্যাকচুয়ালি কই থেকে হচ্ছে ওদেরকে পাচ্ছি। ওদেরকে পাওয়ার যে আমাদের হচ্ছে সি শার্পের যে এটা, সেটা হচ্ছে আমাদের লোকাল ভ্যারিয়েবল ক্রিয়েট করতে, ওর সাথে সিএমডি কি করতেছি, ভ্যালু অ্যাড করতে, অ্যাড উইথ ভ্যালু, অ্যাড উইথ ভ্যালু। আমার ই আসতেছে না, আচ্ছা প্যারামিটার দিই এই জন্যই তো বলি সাজেশন দেয় না কেন। প্যারা প্যারামিটার ডট অ্যাড উইথ ভ্যালু, এই যে এখন ঠিক আছে। আমি তো বলি এখন আমি কি আনতেছি, ইউজার নেমটা আনতেছি। ওকে, এখন আমি কোথায় থেকে নিতেছি ইউজার নেম, ফার্স্ট অফ অল আমি কি নিতেছি, ইউজার নেম নিতেছি। এট দ্য রেট অফ ইউজার নেম কই থেকে না আসতেছে, আমার আমার এই যে যে টেক্সট বক্স, সেই টেক্সট বক্স থেকে আমি আনতেছি, রাইট? আমার এই ফর্মে যে টেক্সট বক্স, এই টেক্সট বক্সের নাম হচ্ছে টেক্সট ইউজার নেম, আমি রাখছিলাম আমার যতটুকু মনে পড়ে, হ্যাঁ টেক্সট ইউজার নেম। আমি হচ্ছে এখান থেকে আনতেছি ওরে। তাহলে এখানে আমি বলে দিব যে কই থেকে আনতেছি। তাহলে টি ইউজার নেম, ওই যে চলে আসছে টেক্সট ইউজার নেম ডট টেক্সট, এই টেক্সট থেকে আসতেছে ওই, এবং সাথে আরেকটা পাসওয়ার্ডও নিতে হইতেছে না আমার। তাহলে সেম ভাবে এটা একটু কপি করে আমরা জাস্ট হচ্ছে এখানে পেস্ট করে দিই, তাহলে টাইমটা কম লাগবে। ওকে, পেস্ট। এখানে আমি কি নিতেছি, পাসওয়ার্ড, দ্যাট মিন পাস। তাহলে এখানে টি আমার ই ছিল হচ্ছে মেবি পাস, শুধু পাসই ছিল, হ্যাঁ পুরাটা লিখি, নয়তো আবার ও সাজেশন দেয় না। ওই যে পাস, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা তো নিয়ে নিলাম। এখন বিষয়টা হচ্ছে এই যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিলাম, ওটা কি আসলে এক্সিস্ট করে কিনা আমার ডেটাবেজের মধ্যে, ঠিক আছে? সেটা হচ্ছে এখন আমার খুঁজে বের করা লাগবে। এটার জন্য আমাদের একটা কুয়েরি আছে, বা হচ্ছে আমাদের একটা সি শার্পেরই একটা নিজের একটা এক্সিকিউশন প্রসেস আছে, যেটা হচ্ছে ডেটা রিড করা। তার মানে এই যে ডেটাগুলো দিতেছি, ও হচ্ছে ডেটাবেজে গিয়ে ওকে কি করবে, রিড করবে। তো সেজন্য আমরা এখানে দিব যে এসকিউএল ডেটা রিডার নট অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার দিয়ে কি করে, অ্যাডাপ্টার কিন্তু একটা ব্রিজের মতো কাজ করে, বাট রিডারটা কি করে, রিড করে, ঠিক আছে? তো এটার নাম দিয়ে যে ডিআর, লাইক ডেটা রিডার ইজ ইকুয়াল টু, ওর কি করে দেবো, লোকাল ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, রাইট? তাহলে এখন জাস্ট হচ্ছে এখানে আবার কি করব, এক্সিকিউশন করব। এই যে দেখো আমাদের সাজেশন আসছে যে সিএমডি ডট এক্সিকিউট রিডার, এই যে রিডারটা সেটা এক্সিকিউট করে দিব। ওকে, এখন আমরা হচ্ছে মেইন কাজে যাব। যে এই যে আমরা যে ভ্যালু গুলো পাস দিব না, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল, এগুলো তো পাস দেওয়া লাগবে আমাদের। পাস দেওয়ার জন্য এখন আমাদের যদি ও যে ডেটা রিড করে ডেটা দুইটা পাওয়া যায়, তাহলে লিখবো ইফ dr dr ডট রিড, দ্যাটস মিন রিড। আচ্ছা, এই যে রিড চলে আসে, হ্যাজ রোজ দিয়ে কিন্তু এটা হয়। ডিআর এ যে আমি যে ডেটা রিড করলাম, এটা রো গুলো যদি আমার এক্সিস্ট করে, অর্থাৎ রিড করে যদি পাই, দুটোটা একই, রিড দিলেও হয়, এখানে হ্যাজ রোজ দিলেও হয়, কোনো সমস্যা নেই। এটা যে আমি দেখতেছি কি যে আমার ইউজারটা আসলে এক্সিস্ট করে কিনা। যদি দেখি যে হ্যাঁ ইউজার এক্সিস্ট করে, সেই ক্ষেত্রে হচ্ছে এখন আমি ভ্যালুগুলো জাস্ট দিয়ে দিব। যেমন আমার ফার্স্ট অফ অল রাখি আমি স্ট্রিং ফার্স্ট নেম, স্ট্রিং ফার্স্ট নেম। ফার্স্ট নেমটা আমরা কোথা থেকে নিতেছি,
এই যে আমার ফার্স্ট নেমটা ডেটাবেজে সেখান থেকে নিতেছি। তাহলে এখন এটা কি করতে হবে, স্ট্রিং এ দিয়ে দিই। তাহলে স্ট্রিং কিভাবে দেওয়া লাগে, ফার্স্ট অফ অল হচ্ছে ডেটা রিডারকে আমার কল করা লাগবে। আচ্ছা ডেটা রিডার তুমি আসো, ঠিক আছে। এখন ডেটা রিডারের ইন্ডেক্সে, ডেটা রিডারে ভালোভাবে শোনো, ডেটা রিডারের ইন্ডেক্সে কি করব, ভ্যালুটা পাস দিব। কোন ভ্যালুটা, এই যে ফার্স্ট নেম যেটা সেটা পাস দিই আমরা ফার্স্ট নেম। এই যে ফার্স্ট নেমটা ও চলে আসলো, ফার্স্ট নেম। এরপর এটাকে কিসে দেওয়া লাগবে, স্ট্রিং এ। তাহলে স্ট্রিং থেকে টু স্ট্রিং, এই যে টু স্ট্রিং চলে আসছে। ওকে ডান, আমরা কিন্তু ফার্স্ট নেম নিয়ে নিয়েছি। এবার সেম ভাবে আমরা লাস্ট নেম থেকে শুরু করে বাকি সবগুলা নিয়ে নেব। লাস্ট নেম, ইমেল, কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, এই সবগুলা নিয়ে নেব। এগুলো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিতেছি। কনসেপ্ট সবগুলো যেহেতু সেম সেজন্য এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে, ওকে ডান। এখন অনেকের মনে প্রশ্ন হইতে পারে যে ভাইয়া আমরা অ্যাকচুয়ালি এত কষ্ট করে কেন ওদেরকে এইখানে নিয়ে আসলাম, তাই না? যে আমরা কেন কষ্ট করে ওদেরকে এইভাবে আনলাম, মানে এইভাবে বলতে এই ফর্মেই আনলাম। আচ্ছা এটা হচ্ছে মোর ইজি। ওই আমরা যদি ওই যে হচ্ছে আমার ড্যাশবোর্ড পেজে গিয়ে যদি ওদেরকে কল করি তাহলেও হবে, বাট এইখানে যদি আগে কল করে আয়না রাখি তাহলে হচ্ছে আমাদের একটু ইজি হয় অ্যাকচুয়ালি। তাহলে আমাদের হচ্ছে ড্যাশবোর্ড পেজে তেমন বেশি কাজ করা লাগবে না, এই হচ্ছে কাহিনী। তো এখানে আমি একটা কাজ করে রাখছিলাম যাতে আমি হচ্ছে আমার ড্যাশবোর্ডটাকে দেখতে পারি আসলে, মানে যাতে রান করে দেখতে পারি। সেজন্য আমি হচ্ছে ওর একটা লোকাল ভ্যারিয়েবল ক্রিয়েট করে হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করে রাখছিলাম যাতে ওরে আমি কোড রান করে দেখতে পারি। ওটা তো আমি মনে কাটিনি, একটু দেখে আসি। একটা মিনিট, এই যে এখান থেকে, এই যে দেখছো ইউজার ড্যাশবোর্ডে কি করে রাখছিলাম আমি। ওকে এটা কেটে দিলাম, এটার দরকার নাই। কারণ এটা যদি লগ ইন না হয় তাহলে তো ইউজার ড্যাশবোর্ডে আমি ভুলেও ঢুকতে পারবো না, তাই না? তো এখন আমরা লগ ইনের যেহেতু কাজ করে ফেলতেছি তো আমরা এমনিই ঢুকতে পারবো, রাইট? আচ্ছা এ পর্যন্ত রান। এখন কি করব, এখন যে ইনফরমেশন গুলা এগুলাকে আমার কোথায় দেওয়া লাগবে, আমার এই যে ড্যাশবোর্ডের যে হচ্ছে ফর্মটা আছে, ড্যাশবোর্ডের যে পেজটা আছে ওরে দিয়ে দেওয়া লাগবে ইউজার ড্যাশবোর্ডের। তো চলো আমরা এখন ওরে হচ্ছে ভ্যালু গুলাকে দিয়ে দিই। এর জন্য কি করা লাগবে, ফার্স্ট অফ অল ওর হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করা লাগবে, একটা লোকাল ভ্যারিয়েবল ক্রিয়েট করা। ওর নাম কি, আমরা ওরে আগে কল দেই যে ইউজার, ইউজার ছোট হাতের ছিল না, এখানে টানতেছেন ইউজার ড্যাশবোর্ড, এই চলে আসছে ইউজার ড্যাশবোর্ড। ওর নাম দিই ধরো গিয়া যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডই দিই, জিবি দিলে আবার সমস্যা। ড্যাশবোর্ড ইজ ইকুয়াল টু নিউ ইউজার ড্যাশবোর্ড। আচ্ছা এখন এই যে যে ড্যাশবোর্ডে যে আমার এটা আসছে না কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরে করবো কি, এই যে ভ্যালু গুলো আছে না এগুলাই পাস করে দিব, আর কিছুই না। তাহলে ভ্যালুটা পাস করব আমরা, আমাদের এত প্যারা নেওয়ার দরকার নেই। আমরা এখান থেকে জাস্ট হচ্ছে কপি করব ভ্যালুগুলা যে কি কি আমাদের লাগতেছে, কপি। আর এখানে এইগুলা, এইগুলাই তো আমার পাস করা লাগবে মেনলি, রাইট? জাস্ট পাস করে দিলাম। ওকে ডান, পাসিং ডান। যে এখন এখানে রেড মার্ক দেখা যায় কারণ আমরা এখনো কিন্তু ড্যাশবোর্ডে কাজ করিনি, যার কারণে এখানে রেড মার্কটা দেখাইতেছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই কাজটা পরে করা উচিত কিন্তু আমি আগে করে ফেললাম, এই আর কি। আচ্ছা এরপরে এখানে কি করব আমরা, যে ওই যে সেম ভাবে আমরা যে আগে যা করতাম, ডিজ ডট হাইড, এগুলা যারা বুঝতেছো না, এই যে ডিজ ডট হাইড মাইট বা হচ্ছে যে কিভাবে পাস দিলাম এটা কিভাবে কাজ করবে, তাদের হচ্ছে অবভিয়াসলি আগের ভিডিওগুলা এবং হচ্ছে সি শার্পের যে বেসিকের ভিডিওগুলা সেটা দেখা লাগবে। আর এইটার জন্য তোমরা ডিরেক্ট হচ্ছে সি শার্পে, হ্যাঁ সি শার্পের ভিডিওটা দেখে ফেলো। সি শার্পে কোন ভিডিওটা দেখবে আমি বলি, এটা হচ্ছে মেথডের ভিডিওটা দেখলেই হইতেছে। আমি এই বাটনে লিংক দিয়ে দিব। মেথডের মধ্যে আই থিংক আমি এটা নিয়ে আলোচনা করছিলাম। আমি আরেকবার চেক দিব যে কোনটা অ্যাকচুয়ালি করছিলাম, আমার সঠিক খেয়াল নেই যে এই যে প্যারামিটার গুলো নিয়ে কোনটা আলোচনা করছিলাম। সেটা দেখে নিলে তোমরা বুঝে যাবা যে অ্যাকচুয়ালি আমি এখানে কিভাবে পাস দিয়েছি। আচ্ছা এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। ঠিক আছে এখানে আমরা, হ্যাঁ এখানে আমাদের কাজ শেষ, এখানে আমার লগ ইন হয়ে গেল। আচ্ছা এখন কথা হইতাছে, যদি যদি আমার এই যে বাটন দুইটা বা বাটন বলতে সরি টেক্সট বক্স দুইটা যদি ফিল আপ না থাকে তাহলে তো লগ ইনে ক্লিক করলে আর কাজ হবে না। কিন্তু এখন আমার যেভাবে লজিক বিল্ড করা আছে সেখানে আমি বাটন ক্লিক করলে কাজ হয়ে যাবে। সো বাটন ক্লিক করলে কাজ হবে বলতে আর কি, মানে এক্সেপশন আসবে আমার কাছে যে আরে তুমি তো করো নাই, কিন্তু কোনো এরর মেসেজ আসবে না। এর জন্য আমরা একটা স্টেটমেন্ট লাগাই, ইফ এলস স্টেটমেন্ট, যে যদি আমার এই দুইটা বাটন
বারবার বাটন মুখে আসে। যদি আমার এদের টেক্সট বক্স ফিল আপ না থাকে তাহলে আমার এই কোড কাজ করবে না বাকিটুকু। এই যে ভিতরে যে কোডগুলো দিছি এগুলো কাজ করবে না। ফিল আপ থাকা লাগে মাস্ট। তাহলে এখানে আমাদের টেক্সট বক্সের নাম ছিল txt ইউজার নেম, txt ইউজার নেম যদি কি থাকে যে মানে এমটি থাকে বা নাল থাকে তাহলে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? এই দুইটা কোটেশন দেওয়া মানে এটা হচ্ছে আমার এমটি। এটার সাথে কি পাসওয়ার্ডেরটাও txt পাস, এই যে এটাও যদি এমটি থাকে, এই দুইটা এমটি থাকে তাহলে এখানে আমরা একটা দিয়ে দিব কার্লি ব্রেজেস, আর এই যে ফুল কোডটাকে এটা হচ্ছে এই কার্লি ব্রেজেসটার ভিতরে আমরা রেখে দিব। ওকে, কাট করে কার্লি ব্রেজেসের ভিতর দিয়ে দিলাম। এখানে আমাদের একটা সমস্যা দিতেছে, কি সমস্যা দিচ্ছে? আচ্ছা, এখানে তো আমরা টেক্সটই বলিনি, যে এখানে টেক্সট, এটার যে টেক্সট এবং এই পাসওয়ার্ডের যে টেক্সট, আরে কি হলো মাঝে মাঝে যে কি হয়, এদের টেক্সট যদি নাল থাকে তাহলে হচ্ছে কাজ করবে না, যদি নাল না থাকে তাহলে কাজ করবে। এই দেখো আমি কিন্তু দিছি যে নট অপারেটর ইউজ করছি, রাইট? যদি না থাকে তাহলে এই কোডটা কাজ করবে। আর যদি বাই এনি চান্স আমি দেখি যে হ্যাঁ এই কোডটার মধ্যে সমস্যা আছে, মানে আমার হচ্ছে ওই দুইটা হচ্ছে ফিল আপ করা নাই, সেই ক্ষেত্রে আমার এলসে কি দিবে, একটা মেসেজ বক্স দিয়ে দিই এখানে। তাহলে তো হয়ে যাচ্ছে মেসেজ বক্স ডট শো কি শো করবে যে লগ ইন ফেল অথবা ইনভ্যালিড, যে ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড, ইনভ্যালিড ইউজার নেম অর পাস, না ইনভ্যালিডেরটা এখানে না দিই। ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড তো হবে তখন যখন হচ্ছে এই যে রিড করে না পাবে, রাইট? এখানে দিতে হবে হচ্ছে আমাদের যে প্লিজ প্লিজ ফিল প্লিজ ফিল অল অফ দ্য ফিল্ড, প্লিজ ফিল অল অফ দ্য না দিয়ে এত বড় না দিয়ে ফিল্ড বোথ ফিল্ড, ফিল্ড বানান কেমনে? FIELD, FIELD, হ্যাঁ ঠিকই আছে, মানে এটাই মানে ফিল্ড বানান। এটা এটা আসবে আমাদের মেসেজের যে উপরের যে লেখাটা থাকবে সেটা থাকবে ফেইলিওর, এন্ড এখানে মেসেজ বক্স ডট থাকবে হচ্ছে আমার বাটনটা ওকে করে দিই যে মেসেজ, আরে আমি বারবার মেসেজ বানানটা করি কি এই যে লেখা ফেলাই, ওকে করে দিলাম। আর হচ্ছে এটা কি শো করবে আমার এরর, তাহলে মেসেজ বক্সের আইকনটা কি হবে? এরর হবে। মেসেজ বক্স আইকন আছে না এখনো? মেসেজ বক্স আইকন, এই আইকনটা আসবে এররের আইকন। ওকে, আচ্ছা, ওকে, এটা তো এখানে গেল, কিন্তু এখন আমাদের একটা যেটা বাদ পড়ছে যে যদি রিড করে যদি ইউজার নেমটা না পায় তখন কি করবে? তখন এলসে দিয়ে দেই যে মেসেজ বক্স ডট শো, তখন আমাকে কি শো করবা যে ইনভ্যালিড ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড, তাই না? যে আমার ভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড দেই নাই, তার মানে এটা আমার কি হিসেবে আসতেছে যে ফেইলিওর, আরে ফেইলিওর বানানো লিখছি, মাশাআল্লাহ, এটাও আমার ফেল করছি। দ্যাটস মিন এখন হচ্ছে মেসেজ বক্স তো থাকবে কি ওকে, তাহলে মেসেজ বক্স ডট ওকে, আর এই তো চলে আসছে এরর, ডান, এতগুলো ডান। এবার আমাদের কাজ হচ্ছে ইউজার ড্যাশবোর্ডে গিয়ে, চলো আমরা ইউজার ড্যাশবোর্ডে যে কাজটা করব, এই যে আমরা ভ্যালুগুলো মাত্র নিলাম না, এগুলাকে জাস্ট হচ্ছে পাস করে দেওয়া হচ্ছে ইউজার ড্যাশবোর্ডের কাজ হবে। ওকে, আচ্ছা চলো ঢুকি আমরা এখানে। ওকে, আসলাম, এখানে অনেক কাজ করা হয়েছে, এই কাজগুলা আগেই করছি, তোমরা দেখে নিও, এগুলার ভিডিও আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমার ফর্ম, ইউজার ড্যাশবোর্ডে যে ফর্ম, এই ফর্মের ভিতরে অ্যাকচুয়ালি কাজটা করতে হবে। তার মানে এখানে আমি ওকে কি করে নিব, একটা জায়গা করে নিই, এখানে কাজ করবো। হ্যাঁ, ফার্স্টেই আমার যেটা করা লাগবে, আমি যে ভ্যালুগুলো আনতেছি কই থেকে আনতেছি? এই পেজটা থেকে আনতেছি না? এই পেজের মধ্যে যে এই যে নামগুলো আছে যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, কন্টাক্ট নাম্বার, ডেট অফ বার্থ, এগুলো তো আমি এই যে প্যারামিটারে পাস দিচ্ছি, রাইট? তাহলে এই প্যারামিটারে যে পাস দিলাম, এই পাস্ট ভ্যালু গুলাই তো আমি আবার আনতেছি, রাইট? তার মানে এদের জন্য আমি কয়েকটা ফিল্ড ক্রিয়েট করে নিব, ঠিক আছে? প্রাইভেট অবভিয়াসলি, কারণ ওদেরকে আর কেউ জানি দেখতে না পারে। ওরে শুধু কে দেখতে পারবো? ইউজার নিজে।
ইউজারের বাইরে কিন্তু এইসব ভ্যালুগুলো আর কেউ দেখতে পারে না। যে লগইন করবে শুধুমাত্র সেই দেখতে পারবে, বাকি কেউই না। তাহলে স্ট্রিং কি দেব? এফ নেম দেই। এফ নেমই বেটার, কারণ কি ফার্স্ট নেম তো আমরা ওইখানে অলরেডি ফার্স্ট নেম দিছি। আচ্ছা ফার্স্ট নেমই দিই, ফার্স্ট নেম। তাহলে আমাদের বুঝতে আসলে সুবিধা হবে, পরে কেউ কোড দেখলে বলো কিরে এক নেম কি, স্ট্রিং লাস্ট নেম, আরে ফার্স্ট টাইপ হয়েছে এখানে লাস্ট নেম। এটা একটু আমি হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড করে দিতেছি এগুলা ক্রিয়েট করাগুলা। ওকে, ডান ডান। হ্যাঁ, এখন আমরা তো হচ্ছে ফিল্ড গুলা ক্রিয়েট করে নিলাম। এখন আমরা এটা কি করব, কনস্ট্রাক্টরে পাস দিব। এখন এই যে এই বিষয়গুলা ভাই যারা বুঝবা না, তাই জন্য আমি আই বাটনে ভিডিও লিংক দিয়ে দিয়েছি। কনস্ট্রাক্টরে আলাদা ভিডিও আছে আমার খেয়াল করছে, সেটা হচ্ছে আই বাটনে দিয়ে দিচ্ছি কনস্ট্রাক্টরে, সেটা তোমরা একটু দেখে নিও, তাহলে আরো ভালো বুঝতে পারবে। আজকে তো বুঝাবো ইনশাল্লাহ, তাও তো আজকে আর অত ডেপথে বুঝাবো না, সেটা তো ডেপথে বুঝাইছি না, তো সেগুলো একটু দেখে নিও যে ডেপথে বোঝানো হয়েছে। এখন হচ্ছে কনস্ট্রাক্টর কি করবো, কনস্ট্রাক্টরটা মাস্ট মাস্ট এন্ড আরেকবারও রিপ্লাই করতেছি মাস্ট এই ইউজার ড্যাশবোর্ড বা হচ্ছে ক্লাসের যে নাম, এই ক্লাসের নাম অনুযায়ী হয়েছে, ঠিক আছে। আর কনস্ট্রাক্টরটা হবে হচ্ছে পাবলিক। তাহলে পাবলিক আমার হচ্ছে কনস্ট্রাক্টরের নাম কি, ইউজার ড্যাশবোর্ড, ঠিক আছে। ড্যাশবোর্ডে এখন আমি আলাদাভাবে আবার কি করব, আমি হচ্ছে আলাদা করে আবারও উম, এই যে যে এগুলো আছে না ভ্যারিয়েবল গুলা, এগুলাকে ক্রিয়েট করে নিব। দ্যাটস মিন ডেটা টাইপ দিয়ে ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করব, যেমন স্ট্রিং, সরি ফিল্ড ভ্যারিয়েবল, ফিল্ড ফার্স্ট নেম, ফার্স্ট নেম, ওকে স্ট্রিং লাস্ট নেম, দেন হচ্ছে স্ট্রিং ইমেইল, দেন হচ্ছে স্ট্রিং কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, আর হচ্ছে ডেট অফ বার্থ, স্ট্রিং ডেট অফ বার্থ, দেন জেন্ডার, স্ট্রিং জেন্ডার, দেন আমরা দেবো হচ্ছে অ্যাড্রেস, বাকি আছে অ্যাড্রেস, স্ট্রিং অ্যাড্রেস, অ্যাড্রেস, ওকে ডান। এখন কনস্ট্রাক্টরে ভ্যালুগুলো পাস দিয়ে দেবো, ক্যালিব্রেজ। এবার হচ্ছে ভ্যালুগুলোকে কিভাবে পাস দিব, প্রথমে হচ্ছে কম্পোনেন্টস গুলো ইনিশিয়ালাইজ করে নিই, এটা না করলে চলে বাট আমরা একটু করে নিলে বেটার, বেটার আউটপুট পাওয়া যায়। ওকে ইনিশিয়ালাইজ ডান। আচ্ছা এখন আমি কি করব, প্রথমে হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল গুলোকে কল করব, যে দিস ডট ফার্স্ট নেম, চলে আসছে এখানে। বাম পাশে দিয়েছে গ্লোবাল গুলা, ডান পাশে হচ্ছে লোকাল গুলা। লোকাল গুলো কই থেকে আসছে, এই যে লোকাল গুলা, ওকে এসএমএইচ বাকিগুলো চলে আয়, ওটা যেভাবে আসছে ভাই চলে আয় না, এই চলে আসছে লাস্ট নেমেরটা চলে আসলো, তারপর দিস ডট, তারপরে কি ছিল ইমেইল, ইমেইলই থাকার কথা, ইমেইল এই চলে আসছে। এরপর হচ্ছে কন্টাক্ট নাম্বারে চলে আসছে, থ্যাংক ইউ, আরে থ্যাংক ইউ ভিজুয়াল স্টুডিও, আমার কাজ কত সহজ করে দিতেছে। লোকালের হচ্ছে গ্লোবাল গুলাকে জাস্ট হচ্ছে আমরা এখন এখানে জাস্ট কি করে দিতেছি, নিয়ে কল করে নিয়ে নিয়ে আসতেছি, যে আচ্ছা তুমি হচ্ছে তোমাকে ওর সাথে পাস দিছি, তোমার ওর সাথে পাস দিছি, পাস গুলো আমি একটু দেখাচ্ছি, একটা মিনিট। এটা আসলে কেন ক্রিয়েট করলাম এখনই বুঝতে পারবা। অ্যাড্রেস ইজ ইকুয়াল টু অ্যাড্রেস, ওকে ডান। আচ্ছা এই যে ভ্যালু গুলা পাস দিলাম না, এখন দেখবা তুমি যে এটা কিন্তু এররটা ফিক্স হয়ে গেছে, এখন আর এটা এরর থাকবে না। আমাদের যে এই যে দেখো এই ড্যাশবোর্ডটা আমাদের এতক্ষণ এরর ছিল না, এই যে ইউজার ড্যাশবোর্ডটা কেন এরর ছিল, কারণ এখানে কোনো গ্লোবাল ভ্যারিয়েবল আমি পাস দেই নাই। এখন কিন্তু আমার গ্লোবাল ভ্যারিয়েবল পাস হয়ে গেছে। কোনগুলা গ্লোবাল ভ্যারিয়েবল, এই যে আমি মাত্র যেগুলো পাস দিলাম না, এগুলো হচ্ছে আমার গ্লোবাল ভ্যারিয়েবল। ওকে আমি যাই ভিতরে আসি, এই যে আমি মাত্র যেগুলো পাস দিলাম, এই যে এগুলো হচ্ছে আমার গ্লোবাল, লোকাল ভ্যারিয়েবল গুলো আমি কি করলাম, গ্লোবালে পাস দিয়ে দিলাম, গ্লোবালের গুলো লোকালে হচ্ছে পাস দিয়ে দিছি। এতটুকুর জন্য ওটা এতক্ষণ এরর ছিল। বেসিক্যালি এই কাজটা আগে করা লাগে আর ওইটা পরে, কিন্তু আমাদের কোড যেহেতু ওই সাইড থেকে আমরা শুরু করছি, এই জন্য আমি ওইটাই আগে করে চলে আসছি। হ্যাঁ, ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড। এবার হচ্ছে আমরা এই যে ইসের লোডে কাজ করব। আমরা এই যে যে ইউজার ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের লোড এর মধ্যে কাজ করবো। আমরা এখানে ডাবল ক্লিক করলে, যে কোনো জায়গায় ডাবল ক্লিক করলে পেইন্ট আসলো কেন, ও আচ্ছা আমরা মনে হয় ইসের উপর ডাবল ক্লিক করে ফেলছি, প্যানেলের উপর, প্যানেলের বাইরে কোনো জায়গায়
ডাবল ক্লিক করলে আমাদের হচ্ছে লোডটা এনাবল হবে, এই যে লোড, ইউজার ড্যাশবোর্ড লোড, এই লোডে এখন বাকি কাজ, তার মানে আমার কোনটা কিভাবে কাজ হবে সেটা হচ্ছে এখন এখানে দিব, তার মানে ডিসপ্লে করব বাকি জিনিসগুলো। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা একটু একটা মেসেজ লিখে যে ডিসপ্লে অল অফ দা information according to database। এখন ডিসপ্লে করার পালা। ডিসপ্লে গুলা কিভাবে করব? আচ্ছা চলো দেখে নেওয়া যাক। ডিসপ্লে গুলা করার জন্য বেশি কিছুই না, জাস্ট টেক্সটের মধ্যে টেক্সট গুলা বসায় দেওয়া লাগবে। ঠিক আছে, হয়তো বুঝতে পারো নি, আমি বলতেছি। এই দেখো, এই যে যে আমার একটা লেবেল, লেবেল গুলার নাম কি দেখতে হবে ফার্স্ট অফ অল, যে লেবেল ইউজার ফুল নেম। আচ্ছা আচ্ছা, দেন এটা ফোন নাম্বার, আমার সবগুলো মুখস্থ আছে আই থিঙ্ক। এটা মনে হয় লেবেল ইমেল আইডি। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে লেবেল গুলার মধ্যে জাস্ট হচ্ছে আমি ভ্যালু গুলা দিয়ে দেবো। কিরকম আমি তোমাদের দেখাই। প্রথমে যাও যে লেবেল কোনটা দেবো, প্রথমে লেবেল, প্রথমে ইউজার নেমটা দিই। ইউজার, এই যে ইউজার ফুল নেম ইজ ইকুয়াল, এইখানে ফুল নেমটা আসতে হবে আমার। দ্যাটস মিন এই যে আমার ফুল যে নেমটা, তার মানে আমার এখানে নেমটা আমরা সাইন আপ পেজে কিভাবে নিছিলাম, ফার্স্ট নেম আলাদা, লাস্ট নেম আলাদা। যারা ভিডিওটা দেখছো তারা জানো, ভিডিওটা দেখতে হবে, তাইলে কিন্তু এটা বুঝতে পারবা, তাছাড়া বুঝতে পারবা। বারবার বলতেছি যে অনেকবার কিন্তু বলছি। তার মানে এই ফার্স্ট নেম আর লাস্ট নেম এই দুটাকে আমাদের কি করে দেওয়া লাগবে, কনক্যাট করে দেওয়া লাগবে। টার্মটা আশা করি অনেকে শুনছো। কনক্যাট করে দেওয়া লাগবে। কনক্যাট মানে কি, অ্যাড করে দেওয়া। তো এদের অ্যাড করে দেবো আমরা হচ্ছে এখানে ইন্টারপোলেশন ইউজ করতে চাইতেছি, যে ডলার সাইন দিয়ে জাস্ট হচ্ছে এখানে দিয়ে দিই যে ফার্স্ট নেম, একটা স্পেস থাকবে, দেন হচ্ছে এখানে থাকবে কি লাস্ট নেম। ওকে, চলে আসছে। এখানে কোনো এরর কি আমার হচ্ছে? ও আচ্ছা সরি, এখানে আমরা কি এরর, এখানে এরর শো করার তো কথা না, এখানে একটা এরর দিতেছে আমাদের, রাইট? ও আচ্ছা, আমরা এখানে টেক্সটও দেইনি, যে এই লেভেলে যে টেক্সট আছে সেটা হচ্ছে এখানে কনভার্ট হবে। ঠিক আছে, তাও রং। আচ্ছা কি রং, আমাদের একটু দেখা প্রয়োজন যে অ্যাকচুয়ালি এখানে আমরা রংটা করতেছি, রাইট? ফার্স্ট নেম, লাস্ট নেমটা ঠিক আছে, ফার্স্ট নেমটা কি বানান ভুল করলাম? চলো তো একটু দেখে আসি আমরা প্রত্যেকে। ফার্স্ট নেম না, ঠিকই তো আছে। কপি পেস্ট মারি তো, এভাবে না হলে অ্যানাদার প্রসেস আছে, সমস্যা নাই। আচ্ছা হচ্ছে না তাই তো, আচ্ছা চলো আমরা এটাকে প্লাস করে দিই জাস্ট। কিরকম, ফার্স্ট নেমটাকে আগে কল করি, ফার্স্ট নেম, আসতেছে না, প্লাস লাস্ট নেম আসতেছে, ফার্স্ট নেম আসতেছে না, হোয়াই? ফার্স্ট নেমে আমাদের কোনো গন্ডগোল আছে? আচ্ছা চলো আমরা একটু দেখি যে ফার্স্ট নেমে কি সমস্যাটা আমরা করছি অ্যাকচুয়ালি। এই যে আমাদের ফার্স্ট নেমটা আমরা হচ্ছে দিছি ও ইসের মধ্যে, হ্যাঁ, ফার্স্ট, বাহ, তালিয়া। ফার্স্ট নেম বানানি ভুল করছি, বললাম না কোনো একটা তো কাহিনী আছে। এই যে এবার ফার্স্ট নেমটা লিখছিলাম কি, বাবারে বাবা, ফার্স্ট নেম, এটা নিয়ে কতক্ষণ টাইম ওয়েস্ট। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। এই যে এখন কিন্তু ঠিক হয়ে গেছে। তো আমরা ইন্টারপোলেশন ইউজ করে দিতে পারতাম। ইন্টারপোলেশন ইউজ করলে কি এখানে স্পেসটা ভালোভাবে হয়, তো আমরা ইন্টারপোলেশনটাই দিই। স্পেস না তাহলে কোনো ঝামেলা হয় না অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমি পার্সোনালি সব জায়গায় ইন্টারপোলেশনটা প্রেফার করি। কই পেলা যাবে ভাইয়া? তাহলে এখানে আমি যতটুকু পরিমাণ স্পেস দিব ও ততটুকু পরিমাণ স্পেস নিবে, আমার আর ম্যানুয়ালি স্পেস ক্রিয়েট করা লাগবে না। ওকে ডান। এরপরে হচ্ছে আমার লেবেলের ইউজারের পরে কাকে দিই, আচ্ছা একটা একটা করে দিয়ে থাকি না। লেবেল আমার কিন্তু আরেকটা ফুল নেম আছে, মেইন ফুল নেম যেটা, এটা তোমাদেরকে একটু দেখাই। এই যে এটা কিন্তু আমি নাম রাখছিলাম হচ্ছে ইউজার মেইন ফুল নেম, ঠিক আছে, লেবেলটার নাম। তো এখানেও দেওয়া লাগবে, তো একসাথে দিয়ে দেই, তাহলে একসাথেই দিয়ে দেই। লিখবো লেবেল ইউজার, আরেকটা ছিল, আসছ না কেন ভাই, লেবেল ইউজার ফুল নেমের পরেই থাকবে আশা করি, ইউজার ফুল নেম, মেইন নেটটা আসতেছে না, তো এটা মানে অন্য কিছু ছিল, লেবেল ছিল না, টেক্সট ছিল কি। তো চলো আমরা নামটা একটু দেখে আসি, আমাদের নামগুলো দেখা দরকার। এটা একটা ক্লিক করে লেবেল ফুল নেম মেইন, আচ্ছা এলবিএল ফুল নেম মেইনই তো আছে, রাইট? তাহলে আমরা আরেকবার ট্রাই মারি, এলবিএল
ফুল ও শুধু ফুল নেম, এই জন্যই তো ডট টেক্সট SMS এটাই আসবে। তাহলে এখান থেকে এটাকে কপি করব। এই জন্য খুবই খেয়াল করে হচ্ছে জিনিসগুলো করা লাগে। আচ্ছা ডান। এরপরে ফোন নাম্বার, লেভেল ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার ডট টেক্সট, এই টেক্সটটা দিতে বললো না, আমি কিন্তু বলে যাই মাঝে মাঝে দিতে। এই যে এখানে তার আমার ইন্টারপোলেশনের দরকার নেই, কারণ এখানে তো আমি ডিরেক্ট হচ্ছে দিয়ে দিতেছি যে আমার ফোন নাম্বারটা কোনটা হবে। তো এই যে এটাই আমার যেটা হচ্ছে ভ্যারিয়েবল, লোকাল ভ্যারিয়েবল, ওই আমি ওই পেজ থেকে আনতেছি বা ওই ফর্মেট থেকে আনতেছি, সেটাই তো। তাহলে এখানে ডিরেক্ট কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিই। লেটস গো কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, ওই যে কন্ট্যাক্ট নাম্বার চলে আসছে। ডান। এরপরে LBL কে আছে ইমেল অ্যাড্রেস, এই যে ইমেল অ্যাড্রেস ডট টেক্সট ইজ ইকুয়াল টু, এটাও কি ইমেল, ডাইরেক্ট ইমেলটা দিয়ে দিই। ডান। এবার ইমেল আরেকটা আছে আমার, LBL ইমেল, এই ইমেল মিন ডট টেক্সট, ফোন নাম্বার আমার আরেকটা আছে, খেয়াল নাই রে। ইমেল, এটা ইমেলে যাবে। এটা ফোন নাম্বার যেহেতু আরেকটা আছে, এখানে তাহলে ফোন নাম্বারটা দিয়ে দিই যে LBL ফোন নাম্বার মেইন, ওটা কি ছিল, কন্ট্যাক্ট নাম্বার ছিল, মনে পড়ছে, ওটা দিছি কন্ট্যাক্ট। আচ্ছা এই তো LBL কন্ট্যাক্ট তো না, ফোন নাম্বারে, হ্যাঁ ফোন নাম্বার মেনই দিচ্ছি, ধুর ভাই এগুলোর জন্য টাইম আছে। আচ্ছা এগুলাকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এখান থেকে। আশা করি বুঝে গেছো যে কিভাবে আনতেছি আমি, রাইট? আরেকবার তাহলে বলতেছি আমি কিভাবে আনতেছি। এই যে ফোন নাম্বার মেইন ডট টেক্সট, দ্যাটস মিন আমার যে এই যে লেভেলটা আছে, এই লেভেলে যে টেক্সটটা, সেইটা হবে কোনটা হবে, আগের যে পেজে আছে, যে ফর্ম ওয়ান এর থেকে যে আমি সিলেক্ট করে যে আনলাম ভ্যালুগুলারে, দেখো ফর্ম ওয়ান এর থেকে এই যে আমি সিলেক্ট করে ভ্যালুগুলাকে আনলাম, ফার্স্ট নেম লাস্ট নেম, এই ভ্যালুগুলা পাস হবে কার মাধ্যমে, এই যে প্যারামিটারস এর মাধ্যমে পাস হয়ে যাবে কই, আমার এই ইউজার ড্যাশবোর্ডে আসলো। ইউজার ড্যাশবোর্ডে আমি পাস করে কিভাবে আনলাম, কনস্ট্রাক্টরের মাধ্যমে আনলাম। কনস্ট্রাক্টরের ভিতর থেকে কি করলাম, আনলাম এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, এই কনস্ট্রাক্টরের ভিতর ধরে পাস করে নিয়ে আসলাম আমার কাছে। যখনই নিয়ে আসলাম, আর কনস্ট্রাক্টরের মধ্যে ওই পেজে কনস্ট্রাক্টর কিভাবে আসছে, ডেটাবেস থেকে আমি নিয়ে আসলাম ওই কনস্ট্রাক্টরে, ওই কনস্ট্রাক্টরটা আমার এবার পাস দিতেছে কোথায়, এই যে আমার যে ইউজার ড্যাশবোর্ডে যে কনস্ট্রাক্টর, ওরে পাস দিতেছে। ওরে পাস দেওয়ার পরে ওরে আমি কি করলাম, যে লোকাল ভ্যারিয়েবলে নিলাম, এই লোকাল ভ্যারিয়েবল গুলো আমরা জাস্ট এখন বসাই দিতেছি, দ্যাটস ইট। তো এটাকে আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, তাহলে হয়ে যাবে কাজ তামাম। তাহলে তখন ওকে, ডান। আমাদের এখানে সবই ডান। আমরা এখানে ভ্যালু পাসও দিয়ে দিচ্ছি, তাহলে এটা সেভ দিয়ে, এটা আমরা সেভ দেওয়া লাগবে যেহেতু হচ্ছে গিটহাবে আপলোড দেওয়া আছে। এখন আমরা একটা রান দিয়ে চেক দিই যে কি হবে, কোনো ভুল টুল আছে নাকি, কোনো এক্সেপশন আসে নাকি দেখি। ওকে আসছে, তার মানে কোনো আপাতত কোনো এক্সেপশন নেই। আমরা একটু ডিবিও টেবিলটা দেখবো। আমার অ্যাকচুয়ালি আইডি পাসওয়ার্ড মনে নেই, জুবাইর আর হচ্ছে Z123। ওকে চলো দেই। আমরা সাইন আপে কিন্তু অলরেডি সাইন আপ করছি, তাহলে জুবাইর Z123 লগ ইন দেই। ওকে ডান। আমাদের সবকিছুই আসছে, রাইট? জুবাইর আহমেদ, ফোন নাম্বার আসছে 123, দুইটা মিলছে, এখানে জুবাইর আহমেদ আসছে, জিমেল আসছে, ডেট অফ বার্থ আসছে, ডেট টাইম আসছে, তো টাইমটা এটাকে আমরা সরাইতে পারবো, সমস্যা নেই। মেল আসছে, অ্যাড্রেস আসছে। আচ্ছা ওকে, আমরা সফল। আজকের ভিডিওতে আমরা সফল হয়েছি যে কিভাবে আমরা হচ্ছে ভ্যালু পাস দিয়ে এখানে ড্যাশবোর্ডে ভ্যালু গুলো আনলাম, প্লাস হচ্ছে লগ ইনটাও করলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করে সেটা দেখবো। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার সাথেই থাকবা। আল্লাহ হাফেজ।